ওয়ান রুম প্লিজ। পূজা, অন্য কোথাও চলো। অন্য কোথাও কেন? এখানে কি প্রবলেম? ভালোই তো হোটেলটা। আমার মনে হয় না এখানে সার্ভিস ভালো হবে, তুমি চলো। এক্সকিউজ মি স্যার। ম্যাম, এখানে আশেপাশে আর কোনো হোটেল নেই। হ্যাঁ, আমারও আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না, আমি এখানেই থাকবো। এমনি তো আমি খুব ক্লান্ত হয়ে গেছি রাহুল। ম্যাম, আপনারা কি হাজবেন্ড ওয়াইফ হন? না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাব। ওয়াও, কংগ্রাচুলেশনস। তা কতদিন আপনারা একসাথে আছেন? আমরা 2 বছর হয়ে গেল একসাথে আছি। আরে তুমি রুম বুক করো না, এবার পার্সোনাল কোশ্চেন কেন জিজ্ঞেস করছো? রাহুল, এটা কি হচ্ছে? তুমি এরকম বিহেভ কেন করছো? ও কত ভালোভাবে আমাদের সাথে কথা বলছে, আর তুমি রাগ কেন দেখাচ্ছ? আরে আমাদের লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে যাচ্ছে? আরে আমরা তো এখানে রেস্ট করতেই এসেছি, তাহলে লেট কি করে হলো? তাও তুমি চুপ করো। আই এম সো সরি। ইটস ওকে ম্যাম, যদি স্যারের এখানটাতে ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার না। আরে না না, ও একটু এরকমই। আসলে কি বলতো, ও না আমাদের বিষয়টা কাউকে বলতে চায় না। আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করি না, ও বলে যে সবার নজর লেগে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকম রিলেশনশিপ গুলোকে লুকিয়ে রাখাই দরকার। তাই আমরা একেবারে বিয়ে করব, তারপর সবাইকে জানাবো। হ্যাঁ, আপনাদের ডিসিশনটা খুব ভালো, আর চিন্তা ভাবনাও। আপনি কি ম্যারিড? অ্যাকচুয়ালি আমি ম্যারিড ছিলাম, এখন আর না। আমাদের ডিভোর্স হবে। ডিভোর্স? আই এম সো সরি। ক্যান আই আস্ক ইউ, আপনাদের ডিভোর্স কেন হচ্ছে? ওই যে সব পুরুষদের গল্প, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আর আমি ওর গার্লফ্রেন্ডকে ওর সাথে দেখে নিয়েছি। তাহলে ওর গার্লফ্রেন্ড কি পাগল নাকি যে বিবাহিত পুরুষের সাথে আছে? আসলে ওই বেচারি গার্লফ্রেন্ড জানতোই না যে ও ম্যারিড। ও আমাদের দুজনকেই ধোকা দিচ্ছিল। সত্যি খুব খারাপ হয়েছে আপনার সাথে, কিন্তু আপনি এসব সহ্য কেন করলেন? করতে হয়, আর এমনি তো যা হয়েছে ভালোই হয়েছে। আর আগেও আমি জব করতাম, তারপর বাড়ি গিয়ে বাড়ির কাজ করতাম, ওর জন্য এক্সট্রা এফোর্টস দিতাম ওকে খুশি করার জন্য, কিন্তু ও কখনো খুশি হতো না, সবসময় কমপ্লেন্স করতো। তারপর একদিন জানতে পারলাম ও অন্য কোথাও খুশি আছে। এতে আমার ভালোই হয়েছে, আমি এখন নিজেকে সময় দিতে পারছি, নিজেকে খুশি রাখতে পারছি। আপনি খুব ভালো কাজ করেছেন। একটা কথা বলছি, খুব সাবধানে থাকবেন, পুরুষরা কিন্তু খুব ধোকা দেয়। রাহুল, তুমি আমাকে বিয়ের পরে এরকম ভাবে ধোকা দেবে না তো? না না, কখনো না। শিওর? একদম। আইডি প্লিজ। এনি। এই নিন, রুম নাম্বার 101। থ্যাংক ইউ। রাহুল চলো। পূজা তুমি যাও, আমি এখানে ফর্মালিটিস গুলো কমপ্লিট করে আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। মেঘা, তুমি এখানে কি করে? রাহুল, তুমি তোমার লাইফ নিয়ে এতটাই বিজি যে আমি যে আমার জবটা চেঞ্জ করেছি সেটাই ভুলে গেছো। আর আজকে আমার এখানে ফার্স্ট ডে। মেঘা, আই এম সরি, আমি ওকে আজকেই ছেড়ে দেবো। ওকে ছেড়ে দিলে তাহলে তুমি কার সাথে থাকবে? তোমার সাথে থাকবো সারা জীবন, এরকম আর কখনো হবে না, প্লিজ। কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চাই না, আমি তোমার থেকে ডিভোর্স চাই। আর তুমি তো ওর সাথে হ্যাপি আছো, তাহলে ওর সাথেই থাকো। আমি হ্যাপি নেই, আমি শুধু তোমার সাথেই হ্যাপি থাকবো। যদি তুমি আমার সাথে সত্যি হ্যাপি থাকতে না, তাহলে অন্য মেয়ের সাথে এভাবে হোটেলে আসতে না। তুমি আমার মনটা তো ভেঙে দিয়েছো, কিন্তু আমি সত্যিটা বলে ওই মেয়েটার মন ভাঙতে চাই না। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে রাহুল, সত্যিটা কখনো চাপা থাকে না, একদিন না একদিন সবার সামনে আসবেই। তখন তুমি কোথায় থাকবে? প্লিজ মেঘা। তুমি এখান থেকে যাও, যদি ওই মেয়েটা চলে আসে না, তাহলে আমি কিন্তু সত্যিটা লুকাতে পারবো না। এর থেকে ভালো তুমি চুপচাপ এখন এখান থেকে চলে যাও, আর জীবনে কখনো আমার সামনে আসবে না।